তুই এদেশের জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি আখ্যায়িত করতেছিস। তোরে তো মানে আয়াস যেটা করছে, এই দেশের সর্বসাধারণ জনগণের মনের ইচ্ছাটা ও ওই দিন পূরণ করছে। আর তোরে তো মারতো না আগে, তুই তো লাঠি উঠাইছিলি আগেই ছেলে পেলে গুলোরে মারার জন্য। তোর কি হেডাও? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে শান্তা ফারজানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশকে বিশৃঙ্খলা হিসেবে সৃষ্টি করেছেন। তিনি সবসময় বিভ্রান্তিকর বক্তব্য দেন, তিনি আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেন এবং তারেক রহমানকে বলেন অবৈধ সরকার। এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই বোনটি। অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেশদ্রোহী কটকটি রানী ফারজানা সহ তার জামাই বিটকেলকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে, আরো 6 জনকে সহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমরা তো চাই আপনি এইভাবেই শির দ্বারা উঁচু করে থাকেন, আপনি অন্যায়কে অন্যায় বলেন এবং অন্যায়কারীকে খুব দ্রুত শাস্তির আওতায় আনেন। আমরা তো চাই আপনি বসে থাকেন, আপনি ওখানে বসে অবশ্যই আপনি দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেন। আপনি তো প্রধানমন্ত্রী, আপনি কারোর একার না, কোনো দলের না, আপনি সব জনগণের, আপনি জনগণের হয়ে কথা বলবেন। আপনার দলে যে অন্যায় করে আপনি তাকে শাস্তি দেন, দেখবেন এদেশের জনগণ আপনাকে মাথায় করে রাখবে, কেউ আপনাকে চাইবেন না যে আপনি নেমে যান। আমরা অন্যায় প্রতিবাদ করি। আর এখন এই পুলিশের উচিত হাদির বাসায় এই ফারজানার বিটকেল আর কটপটির একদম ছিঁড়ে ফেলানো উচিত এখন পুলিশের। পুলিশ কি সিদ্ধান্ত নেয় সেটা দেখেন, আবার কিনা জামিনে বাইর করে দেয়। ওয়েট অ্যান্ড সি। আর বাকি সবার উদ্দেশ্যে একটাই বলবো, দিয়েছি তো রক্ত, আবার দেব রক্ত। এই স্লোগান বাদ, এখন থেকে হবে দিয়েছি তো রক্ত, আর দেব না রক্ত, এবার নেব রক্ত। অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। অলাইজ ইনসাফের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, দেশটা আমাদের সবার। ইতিহাসে ঘটে গেল আজ এক ন্যাক্কারজনক ঘটনা, যে জুলাই যোদ্ধারা বাংলাদেশটাকে ভারতের হাত থেকে রক্ষা করেছিল, ভারতের এজেন্ট থেকে রক্ষা করেছিল, সেই জুলাই যোদ্ধারা আজকে রাস্তার ভিতরে মাইর খাচ্ছে, রাস্তার ভিতরে তাদেরকে অ্যাটেম্প টু মার্ডারের পদক্ষেপ নিচ্ছে সেই আবার ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল। এই শান্তা ফারজানা ও শান্তা ফারজানার জামাই মোমেন, এদের কথাবার্তার কারণে গত দুদিন আগে এই আয়াস তাকে একটা উত্তম মাধ্যম দিয়েছিল। আজকে আবার সেই মশাল মিছিল নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, সেখানেও আজকে আয়াস হাজির হয়েছে। তবে আজকে আয়াস ছিল একা, তবে একাই লড়ে গেছে, কিন্তু ওদের দলবল ছিল অনেক। অবশেষে আয়াসকে একটা অ্যাটেম্প টু মার্ডারের একটি উদ্যোগ নিয়েছে এই শান্তা ফারজানা, কিন্তু বিভিন্নভাবে তাকে আঘাত করেছে, লাঠি দিয়ে মাথার ভিতরে আঘাত করেছে। আমরা কিন্তু ভিডিওটা এখন তৈরি আর কি যেটুকু দেখেছি, এবং লাস্ট আয়াজের অবস্থা কি, আপডেট কি, আমরা কিন্তু এখনো কিছু জানি না। এই শান্তা ফারজানা ও তার জামাই দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। তারপর সরকার কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এটা কিন্তু সরকারের জন্য ভাই একটা ডেঞ্জার জোন, একটা বিপজ্জনক কিন্তু সংকেত। সরকারকে নিয়ে পর্যন্ত কথা বলেছে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কথা বলেছে এই মোমেন বলেছে প্রধানমন্ত্রীর মাথায় নাকি পুরোটাই গর্ব। তারপরও একটা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, সেই দেশে বসে যদি প্রধানমন্ত্রীকে বলতে পারে প্রধানমন্ত্রীর মাথায় গোবর, তারপরও প্রধানমন্ত্রী কিন্তু কোনো আর কি দেশদ্রোহী মামলা তার বিরুদ্ধে দেয় না, এটা কিন্তু ভাই একটা বিপজ্জনক। আপনি কিন্তু ভারতীয় এজেন্ট, ভারতীয় দালালদের, ভারতীয় এজেন্ট, ভারতীয় দালালদের আপনি কিন্তু লাইসেন্স দিয়ে যাচ্ছেন, এবং ভারতীয় দালালদের কিন্তু আবার সেই বাংলাদেশকে ঢোকার একটা চান্স করে দিচ্ছেন। এটা কিন্তু বিপদ সংকেত। এখনো সময় আছে, এই দালালদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করুন। আসবো, সমস্যা নাই, তোমার আফারে জুলামু আমরা আইন না, ঠিক আছে? দেখেন ভাই, এই নতুন বাংলাদেশে যে জায়গায় স্বৈরাচারকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের যত সংগঠন আছে সব নিষিদ্ধ, সেই জায়গায় এই লোক কিভাবে দেশে বসে এভাবে আওয়ামী লীগের কথা বলে, মানে আওয়ামী লীগ আসবে, দেশের উন্নয়ন করবে, শেখ হাসিনা আসবে, কিভাবে প্রকাশ্যে, তাও হাজার মানে সারাদিন সাংবাদিক ওনার পিছনে। বিএনপি সরকার এটা কিভাবে প্রশ্রয় দিতেছে এদেরকে আমি বুঝি না। তারা কি চায়? যে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনও, কালকে না পরশু দিনেও বললো যে আওয়ামী লীগকে তারা প্রশ্রয় দিবে না, আওয়ামী লীগের সবকিছুই নিষিদ্ধ। তাহলে এই লোকগুলা কিভাবে দেশে বসে বসে এভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে বসে বসে এভাবে শেখ হাসিনার কে আহ্বান করতেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, হাসে উড়িয়া ফালাইয়া দিবে, কিভাবে? এই লোকটাই হচ্ছে সেই লোকটা যে 2 দিন আগে যে শান্তা ফারজানা নাকি যাকে থাপ্পড় মেরেছিল, তার স্বামী। মানে এরা জামাই বউ মিলে এইগুলা শুরু করছে। ওনারা নাকি নতুন ধারার রাজনীতি করে। ওনারা যে কি করে সেটাই মানুষের বোঝা বাকি ছিল এতদিন, এখন বুঝে গেছে। এখন আমার কথা হচ্ছে, বিএনপি সরকারকে, মানে বিএনপির যে কর্মীগুলো এত বছর অত্যাচার নিপীড়ন সহ্য করেছে, সেগুলোকে তারা এত তাড়াতাড়ি ভুলে গেল আমি বুঝি না। ঠিকমতো তারা তার পরিবারের সাথে দেখা করতে পারে না বিএনপির কর্মীগুলা।
নেতাগুলা, তার ছোট ছোট বাচ্চা, স্ত্রী, স্বামী, মা বাবা ছেড়ে পলাতক থাকতে হয়েছে 17 বছর। সেই বিএনপির লোকেরা কিভাবে ভুলে গেল এগুলা? আওয়ামী লীগকে কিভাবে এরা প্রশ্রয় দিতেছে প্রতিনিয়ত? এই যে এই আওয়ামী লীগের এজেন্ডা, আমি গতকালকে না পরশুদিন একটা ভিডিও আপলোড করছি, ওনার বউকে বলছিলাম আওয়ামী লীগের এজেন্ডা, কিন্তু তাকে যে মারা হয়েছে, নারীকে গায়ে টাচ করাটা আমার পছন্দ না, এটা আমি মানলাম যেটা অন্যায় হয়েছে, কিন্তু তার বউকে আওয়ামী লীগের এজেন্ডা বলেছি, এই লোকটাকে আওয়ামী লীগের এজেন্ডা এজেন্ডা না, এরা ডিরেক্ট আওয়ামী লীগ, এরা সবাই ডিরেক্ট আওয়ামী লীগ। ঠিক আছে, এখন আমরা দেখতে চাই বিএনপি সরকার। দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো এবং কি কি তথ্য পেয়েছেন, কি বিভ্রান্তিকর শব্দ পেয়েছেন এবং ফারজানা শান্তাকে আপনার কাছে কেমন লাগলে অবশ্যই জানাবেন।